একটি খসড়া হিসাবের মাধ্যমে দেখব কোন গ্রেডে কত টাকা বাড়লো। লেটস ডু ইট অ্যান্ড সি দ্য রেজাল্ট প্র্যাকটিক্যালি। আগামী অর্থ বছরের বাজেট দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 15% এবং দশম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থ বছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। প্রতি 5 বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে। 2015 সালে সবশেষ বেতন কাঠামো কার্যকর করা হয়। এ কারণে মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনা হচ্ছে। চলুন এবার দেখা যাক খসড়া হিসাব। 20তম গ্রেডের বেতন স্কেল 8,250 টাকা, 20% মহার্ঘ ভাতা দিলে 1,650 টাকা হবে এবং এর থেকে প্রণোদনা 5% বাদ দিলে অর্থাৎ 1,000 টাকা সর্বনিম্ন, এইটা বিয়োগ করলে 650 টাকা থাকবে 20তম গ্রেডের জন্য। 18তম গ্রেডের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার পর বৃদ্ধি পাবে 760 টাকা, 15তম গ্রেডে 860 টাকা, 14তম গ্রেডে 940 টাকা, 10তম গ্রেডে 2,200 টাকা, নবম গ্রেডে 2,200 টাকা এবং প্রথম গ্রেডে 7,800 টাকা বৃদ্ধি পাবে। আগামী 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী লীগ সরকার। সর্বোপরি মহার্ঘ ভাতা আরো বৃদ্ধি করা প্রয়োজন।